এদিকে আবার বসিরহাটে বিজেপি নেতার বিরুদ্ধে উস্কানির অভিযোগ দিচ্ছে তৃণমূল। কেন না, ওই বিজেপি নেতা ঝাঁটা লাঠির দাওয়াই দিচ্ছেন। সেই ঝাঁটাগুলো একটু জুমাল করে সাইডে রেখে দেবেন, কারণ সামনে যে ভোট আসছে, এই ভোটে অনেক পাগল কুকুর বেরোবে। পাগল কুকুরকে জব্দ করতে গেলে ভাইদের হাতে ঝাঁটা চাই, আর যারা যুব সমাজ আছে তাদের হাতে লাঠি চাই আর পায়ের জোর চাই। এবং আমাদের কোনো ভোটে কোনো ভোট দেখি না হতে পারে, বিশেষ করে মায়েদের কাছে এবং আমাদের যারা যুব সমাজে যারা আছে তাদের কাছে আহ্বান করবো, আপনাদের শক্তি আপনারা কিন্তু এবার প্রয়োগ করবেন। কেউ চুরি করে বসে থাকবেন না, কেউ যাচ্ছে শাড়ি পরে বসে থাকবেন না। সকালবেলায় উঠে গত পঞ্চায়েত ভোট বা গত পৌরসভার ভোটে যেভাবে টিএমসির হাতমাত বাহিনী গুন্ডাবাজি করেছে, অত্যাচার করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভোট তো ওরা লুট করবেই। বুথে বুথে যেইভাবে র্যাগিং করে ওরা, ওদের যে স্বভাব, সেই স্বভাবটা এবারও কিন্তু অ্যাপ্লাই করবে। সেই জন্য আমাদের যারা কার্যকর্তা আছে এবং মা বোন এবং যুবক ভাইদের বলেছি আত্মরক্ষা এবং নিজের অধিকারকে বুঝে নেওয়ার জন্য ঝাঁটা এবং লাঠিটা হাতে রেডি করে রাখতে। তাহলে কি আইন হাতে তুলে নিতে বলছে? আইন কোথায়? আইন দেখালে হবে? আইন মানুষ হাতে কিন্তু তুলে নিচ্ছে না। আত্মরক্ষার জন্য তারা বাঁচার তাগিদে তারা ঝাঁটা লাঠি তুলে নেবে, এই কথাটাই আমি বোঝাতে চেয়েছিলাম। উস্কানির অভিযোগ দিচ্ছে তৃণমূল। বিজেপি তো উস্কানিমূলক কথা বলা, ওদের আইন হাতে তুলে নেওয়া, ওদের মানুষকে এই বার্তা দেওয়া, ওদের যে কালচার। বিজেপির পায়ের তলা মাটি সরে গেছে বসিরহাটে, সেটা ওরা বুঝতে পেরেছে। বসিরহাটে কয়েক লক্ষ ভোটে জিতবে আই সাহেব।